নিজের ভোট নিজে দেব, সুস্থ সুন্দর পরিবেশ থাকুক, সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার, সেই অধিকারের মধ্যে থেকে যেন কোনো সন্ত্রাস নয়, কোনো দাঙ্গা নয়, কোনো ফাসাদ নয়। এলাকার প্রত্যেকটি সুবুদ্ধি সম্পন্ন মানুষ, খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, যারা দূর দূরান্ত থেকে নিজের ভোটটা দেওয়ার জন্য এসছে, তাদেরকে বলবো তারা যেন পরিবেশকে সুন্দর রেখে নিজের অধিকারটা প্রয়োগ করে। তাহলে আগামী দিনে যেন সে তার পছন্দ অপছন্দ থাকতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে আমাদেরকে ভোটাধিকার থেকে কেউ বঞ্চিত করবে, সেটা যেন না হয়। আপনারা বাড়ি থেকে বেরিয়ে সকলেই ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোটটা নিজের মনের পছন্দের ব্যক্তিকে দেবেন, কোনো আপত্তি নেই। সবথেকে হচ্ছে যে আমরা ভোট উৎসবটা, এই উৎসবটাকে পালন করতে গিয়ে মানে অসাধু ব্যবসায়ীদের এবং অসাধু কিছু দ্রব্য সামগ্রী খাইয়ে মানুষকে পাগল করার যে পরিকল্পনা, সেটা থেকে বাঁচার জন্য অনুরোধ করব। এবং যে সমস্ত মানুষ দূর দূরান্ত থেকে মোটরসাইকেল কিংবা অন্য কোনো ভেহিকেলসে আসা যাওয়া করবে, তারা যেন নিজেদের মধ্যে কন্ট্রোল থাকে এবং সুন্দর সুস্থভাবে নিজের অধিকার প্রয়োগ করে। এটা আমি প্রত্যেকটা নাগরিকের কাছে আমার প্রার্থনা, আবেদন যে আপনারা উত্তেজিত না হয়ে নিজের অধিকার নিজে প্রয়োগ করুন, আপনাদের জীবনকে সুস্থ রাখুন, আপনার সংসারকে সুস্থ রাখুন, আপনার পাড়াকে সুস্থ রাখুন, আপনার এলাকাকে সুস্থ রাখুন, আপনার বিধানসভায় যেন কোনো দুর্ঘটনা না ঘটে তার কামনা করুন। আমার মনে হয় নির্বাচনে সমস্ত শ্রেণীর মানুষকে যেমন অংশগ্রহণ করে, কিন্তু সবথেকে মূল্যবান দায়িত্ব থাকে সুবুদ্ধি সম্পন্ন মানুষের। তারা সচেতন মানুষ, তারা অনেক কিছু জ্ঞাত থাকে। সেই জ্ঞাত থাকার জন্যে আমরা মনে করি তারাকে সম্মান দেয়, সম্মান ওদের আছে। ওরা পাড়াকে সুস্থ রাখার জন্য তাদের সঙ্গে সংমিশ্রণ হয়ে আমরা চাইব যে পাড়ার মানুষ, আমরা তো গ্রামের মানুষ, তো গ্রামের মানুষে যদি কিছু বিঘ্নিত করে দেয় বা ঘটে, সেটার জন্যে তাদেরকে সহযোগিতার জন্য বলবো যে অন্ততপক্ষে তাদের মানসিকতাকে সুস্থ রাখা এবং বলা যে ভাই তোমার অধিকার আছে, তুমি যাকে মন তাকে পছন্দ করতে পারো, কিন্তু কোনো ঝগড়া করো না। তোমাদের বাঁচতে হবে, তোমাদের সংসারকে বাঁচাতে হবে, তোমার ছেলে মেয়েকে মানুষ করতে হবে। কেননা ছেলে মেয়েরা কেউ লেখাপড়া করছে, কেউ কোনো কর্মে আছে, কেউ কোথাও কাউ বিয়ে দিতে পারেনি, কারো মেয়ের বিয়ে দিতে পারেনি। অতএব এমন কোনো পরিবেশ যেন না করো যেটাতে আমার পাড়ার বদনাম হয়। যে আমার পাড়াতে যদি গণ্ডগোল হয় একটা ভোটকে কেন্দ্র করে, তাহলে সেই পাড়াটাকে যেন অন্য কোনো ছেলের বিয়ে কিংবা মেয়ের বিয়ে হোক না কেন, সে কিন্তু বলবে যে কিনা ওই পাড়াটাতে খুব ভালো পরিবেশ নেই। অতএব আমরা চাইবো না যে কোনো পাড়ার মেয়ে, কোনো পাড়ার ছেলে বদনাম হয়ে যাও। আমরা যেন সবাই সুস্থভাবে থাকবো। বুদ্ধিসম্পন্ন মানুষকে জ্ঞান বিতরণ করার জন্য অনুরোধ করবো, তাদেরকে আইন কানুন প্রয়োগ করার জন্য অনুরোধ করবো যে ভাই আগামী দিনে আমরা যদি আমাদের সম্মান রক্ষা করতে পারি, তা আমাদের সম্মান বাড়বে। আমরা যেন আগামী দিনে যে কোনো ভালো ভালো পরিবেশে আমাদের ছেলে মেয়েদের বিয়ে শাদী হবে, পড়াশোনা করবে। অনেক সময় আমাদের ভুগতে হয়, আপনারা জানেন, গোটা ভারতবর্ষ বিচরণ করতে গিয়ে যে কোনো পাড়ার আজকে ছেলে পেলে যদি পড়াশোনা করতে যায়, হোস্টেলে জায়গা কিংবা প্রাইভেট বাড়িতে জায়গা দেওয়া হয় না। কিন্তু আমরা এমন পরিবেশ তৈরি করব যে সবাই যেন ভারতবাসীর খুবসুরতি, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, জৈন, সবাই যেন আমরা এক জায়গায় বসে এক অপরের সুখ দুঃখে অংশগ্রহণ করতে পারি। এটাই আমার কামনা বুদ্ধিজীবী মানুষদের কাছ থেকে আশা করি। ভোট কেন্দ্রে আমাদের কর্মীদের অলরেডি যেহেতু একটা প্রস্তুতি পর্ব ছিল, রাজনৈতিক প্রস্তুতি পর্ব, তাদেরকে সজাগ করা হয়েছে। মানুষকে ভোট দেওয়াতে হবে, নিজের ভোটটা নিজে দিতে হবে এবং সঠিক ব্যবহারটা করতে হবে। কেননা এই দুই বিজেপি এবং তৃণমূল যেভাবে মানুষকে ভুলভ্রান্তির মধ্যে ঠেলে দেওয়া হয়েছে, এসআইআরের নাম করে যেহেতু ভয়ভীতির মধ্যে বাতাবরণের মধ্যে চলছে এখন, এটা গভর্নমেন্ট পলিসি, এটা কোনো পার্টির নয়। হয়তো গভর্নমেন্ট পলিসি করেছে, পার্টি ক্ষমতায় আছে, পার্টির নামে ক্ষমতায় আছে, কিন্তু সেই গভর্নমেন্টের মান সম্মান নিজেরাই রক্ষা করে না। ওরা ভাবে পার্টি, এই পার্টির তত্ত্ব যদি না থাকে, যে কোনো প্রতিষ্ঠানের যখন কোনো প্রতিনিধি যায় তাকে ভাবা উচিত, তার মধ্যে ভয় থাকা উচিত যে কম বেশি ভোটে জিতে, যে অন্ততপক্ষে তার কারণ যে আমি যদি খারাপ কাজ করি আগামী দিনে কিন্তু আমাকে ফেলে দেবে। কিন্তু এই বর্তমান সরকার, এরা তো রাজনৈতিকভাবে নিজেরাই বসছে, কিন্তু মানুষের ভোটাধিকারটাও কেড়ে নেওয়া হয়েছে।
বেশ কিছু সময় ভোট ঠিক হতে দেয়নি। কিন্তু এবার আমরা সজাগ থাকার জন্য, যতটা সজাগ থাকবেন ততটা আপনাদের ভালো। আপনারা বুথ স্তরের মানুষকে নিয়ে গিয়ে ভোট দাও। তার ভোট চুরি করার জন্য অনুরোধ কাউকে করব, কিন্তু নিজের ভোটটা নিজে ওকে দেওয়া। তাহলে ভাববেন যে আপনার পরিস্থিতি ভালো হবে, আপনার সাংগঠনিক শক্তি নাম হবে যে না এরা ভোট দিতে মানে নিয়ে গেছে, আমাকে তো নিয়ে গিয়ে ভোটটা দিয়ে নেয়নি, ঠুকে নেয়নি। অর্থাৎ ভোট ক্যাম্পিংয়ে তাদের পৌঁছে দেওয়ার দায়িত্ব সমস্ত কর্মীদের কাছে আমার অনুরোধ যে আপনারা পাড়ায় পাড়ায় নিজেদের সংগঠিত শক্তিকে কাজে লাগিয়ে মানুষকে নিজের ভোটটা দেওয়ার জন্য যেন ভোট ক্যাম্পিংয়ের, অর্থাৎ যে স্কুলে ভোট হবে কিংবা আইসিডিএস সেন্টারে ভোট হবে, কোনো হাই স্কুলে ভোট হবে, এই সমস্ত জায়গাতে তাদেরকে পৌঁছে দেওয়া। তারা যেন তার নিজের অধিকার প্রয়োগ করে এবং নিজের পছন্দনীয় ব্যক্তিকে তারা তাদের নিজের মূল্যবান ভোটটা দেয়। সমস্ত কর্মীদের কাছে আবেদন করব, আপনারা জেগে থাকুন, আপনারা পাহারা দিন এবং যেন অসাধু কোনো লোক গিয়ে মানুষকে ঠগিয়ে না দেয়, মানুষের কাছে যেন কোনো প্রলোভন সম্পদ না পৌঁছায়, সেটা লক্ষ্য রাখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আমি চিরদিনই সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে। কেন আমার বিগত দিনে এরকম ইতিহাস আছে আমার, যে আমি কিন্তু সমস্ত মানুষকে এক জায়গায় বেঁধে, যেমন আমার বিগত দিনের একটাই ভাষা ছিল, যে যেখানে কম তার পাহারাদার বসিবালা। অর্থাৎ যদি হিন্দু কম থাকে তো মুসলমানকে পাহারা দিতে হবে, কোনো মতেই তাকে তার আঘাত করতে দেওয়া যাবে না। যেখানে মুসলিম কম সেখানে হিন্দু সম্প্রদায় পাহারা দেবে। তার কারণ কিছু শৃঙ্খল ছেলে দুই সম্প্রদায়ের মধ্যে থাকে, তাদের জ্ঞানহীন ভাষার জন্য কিছু কিছু বিশৃঙ্খলা দেখা দিতে পারে বা দিয়েছিল। সেগুলোকে আমরা রাজনৈতিক পদক্ষেপে নয়, আমি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান থাকাকালীন এই ভাষা বা এই উক্তি ব্যবহার করেছিলাম। সেখানে অনেক পুলিশ অফিসার উপস্থিত ছিলেন, অনেকেই উপস্থিত ছিলেন। আমার ভাষা হচ্ছে কোনো মানুষ যেন নিজেকে দুর্বল না ভাবে, তার কারণ মানুষ মানুষের সেবা যেমন করবে, এই কথাতে সেবা আছে যেমন, তেমনি মানুষ মানুষের যেন উপকারেও লাগে। আমার বক্তব্য পরিষ্কার, যেন কোনো মানুষ যখন, হিন্দু মানুষ যখন শ্মশানে যায় আমরা যেন সঙ্গে সাথী হতে পারি, তাদেরকে সান্ত্বনা দিতে পারি। মুসলিমরা যেমন কবরস্থানে যায়, তারাও যেন, আমাদের অনেকেই আসে, আমি দেখেছি অনেকেই আসে, অনেকেই মাটিও দেয়। তাহলে এই সম্প্রীতি থেকে বোঝানো যায় যারা বুদ্ধিসম্পন্ন মানুষ তারা কিন্তু কখনোই দাঙ্গা ফাসাদ চায় না। এই উচ্ছৃঙ্খল ব্যক্তিদের সজাগ করার দায়িত্ব আমাদের জ্ঞান সম্পন্ন মানুষদের, এবং যারা এক একটা ধর্মের ধর্মগুরু আছে তাদের মুখ দিয়ে যেন কোনো বাজে মন্তব্য বা ধর্মের সম্বন্ধে কেন কটূক্তি না করা হয়। আমরা যেটুকু জানি নিজ নিজ ধর্মের মানে পড়ানো হয়, সেই নিজ নিজ ধর্মের যদি সমস্ত কিছু পালন করি আমাদের মধ্যে কেউ ঝগড়া ঝাঁটি সামনে যাবে। কোন ইস্যুতে মেন হচ্ছে যে রাজনৈতিক মতাদর্শই বর্তমানে নেই, গুন্ডা নীতিতে পরিণত হয়েছে। তার মানে রাজনৈতিক পরিবেশ কী হয়, সব দলেরই ক্যান্ডিডেট থাকবে, সব দলই লড়াই করবে, একটা উৎসব হবে, এটাকে ভোট উৎসব বলে। সেই ভোট উৎসবকে কোনো সময় সুস্থভাবে হতে দেওয়া হয়নি বিগত দিনে। এইবার একটা হয়তো আমরা দেখছি জনগণ সজাগ হয়েছে, জনগণের ইচ্ছা মতো ভোট তারা দিতে পারবে, কিন্তু বিগত দিনে ভোটগুলো তো লুট হয়েছে না। এইবার ইলেকশন কমিশন তারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধান্ত নিয়ে একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছে পাশাপাশিভাবে, কিন্তু জনগণও জেগে উঠেছে। এবার জনগণও বলছে যে বারবার ভুল বোঝানোর জন্যই আমাদের ক্ষতি হয়েছে, অতএব এই ক্ষতির জন্য আমরা ভালো মানুষকে পছন্দ করতে পারিনি, অতএব পছন্দের ব্যক্তিকে আমরা এবার ভোট দিব, এটা তাদের ইচ্ছা। অতএব তাদের ইচ্ছাকে আমরা সাধুবাদ জানাই। তার পছন্দের ব্যক্তি কে তারাই বলতে পারে। অতএব তাদের তাতে একটা জিনিস পরিষ্কার, আজকে বিভিন্ন সময় এসে আমাদের যাকে ভরসা করা হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রীকে, তিনি কিন্তু অকাপের ব্যাপারে উল্টো সিধে বলে গেছিলেন। যদি অকাপের আন্দোলন করতে হয় তো দিল্লিতে গিয়ে করো, যদি জুমা মসজিদে খুতবাতে যেন সন্ত্রাসবাদী বক্তব্য না দেওয়া হয়, তাহলে একটা সম্প্রদায়কে মনে হয় টার্গেট করা হচ্ছে, কলঙ্কিত করা। এই কলঙ্কিত থেকে বাঁচতে মানুষ কিন্তু একটা বিদ্রোহ ঘোষণা করেছে, আর তার প্রতিনিধিকে হয়তো তাদের কীভাবে দেখবে জানি না, কিন্তু যার উপরে ভরসা ছিল তাকেই, সেই যদি আমাদের ঘৃণা করে তাহলে আমাদেরগুলো ফুল দিয়ে